বৃষ্টি মানেই খিচুড়ি খিচুড়ি গন্ধ। বৃষ্টির দিনে খিচুড়ি হলে কথাই নেই, পুরো বৃষ্টিটা জমে যায়। আর যদি হয় ভুনা খিচুড়ি তাহলে তো আরও বেশি মজাদার। আমাদের বাড়িতে আজকে ভুনা খিচুড়ির রেসিপিতে সাথে কি কি হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে ভুনা খিচুড়ির সাথে কি কি রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের জন্য নাস্তাটা বানিয়ে ফেললাম। নাস্তা খাওয়ার পর সবাই বলল যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই আজকে খিচুড়ির রেসিপি হোক। তাই আমি ভাবলাম ভুনা খিচুড়ি বানানো যাক, কারণ আমার বাড়িতে সবাই ভুনা খিচুড়ি খেতে বেশ পছন্দ করে। তো ভুনা খিচুড়ির সাথে আজকে রান্না করব পটল ভাজি, বেগুন ভাজি আর হচ্ছে সবজি। যেহেতু আমাদের নিরামিষ চলছে তাই আর মাছ ডিম কিছুই রান্না করা হলো না, নিরামিষ দিয়ে চালিয়ে দিতে হবে। তাই সবজিটাই রান্না করে নিলাম। ভুনা খিচুড়ির সাথে কিন্তু সবজিটাও ভালো লাগে। তো আমি একে একে সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্রথমে আলু আর পটলগুলোকে সুন্দর করে ভাজা করে নিয়েছি। তারপরে আগে সবজিটা রান্না করে ফেলবো, তারপর খিচুড়িটা বসাবো। যেহেতু খিচুড়িটা একটু তারপরে বসিয়ে রাখতে হবে কিছুক্ষণ, সেজন্য খিচুড়িটা পরে রান্না করব। তো সবজিটাকে সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ সমস্ত মশলা দিয়ে এটাকে রান্না করে ফেললাম। সবজিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি মুগ ডাল এবং সুন্দর করে আতপ চালগুলোকে ধুয়ে নিলাম। তারপরে এগুলোকে ধুয়ে নিয়ে এগুলোতে কি কি মশলা দেবো সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে বসিয়ে দিলাম খিচুড়ি রান্না। তো খিচুড়িটা কিন্তু আমি রাঁধছি না, এটা আমার শাশুড়ি মা রান্না করছে, কারণ ওনার হাতে খিচুড়ি খুব সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুব মজাদার হয়। তারপর উনি বসিয়ে দিলেন খিচুড়িটা। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে তারপর চাল ডাল একসাথে মিক্স করে এগুলোকে রান্না করা হচ্ছে। খিচুড়িটা রান্না হয়ে গেলে তারপরে আজকে আর একটু মিষ্টান্ন রান্না করা হবে। খিচুড়ির সাথে যদি মিষ্টান্ন না বা পায়েস কেউ কেউ বলে, এটা যদি না হয় তাহলে কিন্তু জমে না। খিচুড়িটা হতে একটু সময় লাগবে। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিন কিন্তু এসব কিছুই খেতে ভালো লাগে। তারপরে হচ্ছে ভাজা, তারপরে মানে এরকম কি আর কি, খিচুড়িটা বৃষ্টির দিনে একটু অন্যরকম। আর গরম থাকলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে না, বৃষ্টির দিনেই খিচুড়িটা ভালো লাগে। কথা বলতে বলতে খিচুড়িটা রান্না করা হয়ে গেল। তারপরে আমি পায়েসটা রান্না করে নেব। তো আমার শাশুড়িমা খিচুড়িটা রান্না করে ঘরে চলে গেল। তারপরে আমি পায়েসটা রান্না করে নিলাম দুধ জাল দিয়ে, তারপরে চাল দিয়ে পায়েসটা রান্না করে নিলাম। পায়েসটা রান্না করা শেষ হয়ে গেলে তারপর আমরা স্নান টান করে সবাই মিলে খেতে বসে পড়লাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মেয়ে আবার বলল, মা চলো বিকেলে অন্য কিছু খাওয়া যাক। তো আমি বললাম বিকেলে আবার কি খাবে? ও বলল, মা আজকে চলো ফুচকা খাওয়া যাক। তারপর ওর জন্য আবার ফুচকা বানিয়ে নিলাম, সাথে ছোটো মেয়ের জন্য একটু নুডলস বানিয়ে নিলাম, কারণ ও তো আবার ফুচকা খেতে পারবে না। আজ এতটুকুই, ভালো থাকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।